প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি পুশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র সাটুরিয়া কোট্টা HRDC ভবনে। আজকে এখানে আমাদের একটি মিটিং এর আয়োজন করা হয়েছে। সেই মিটিংয়ে অংশগ্রহণ করার জন্যই আমরা এখানে এসেছি। প্রিয় বন্ধুরা, সবাই বাইরে অপেক্ষা করছে। আমি আমাদের যে রুমটাতে মিটিং হবে সেখানে চলে এসেছি। কেউ প্রবেশ করার আগে সর্বপ্রথম আমি প্রবেশ করিয়েছি। কারণ হচ্ছে মিটিংয়ের সর্বপ্রথম অবস্থা এবং রুমের কন্ডিশনটা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় বন্ধুরা, এটা আমাদের এই অফিসের কন্ডিশনগুলো কেমন। খুবই মনোরম পরিবেশ, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এবং এখানে বিভিন্ন ধরনের যে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট থাকার কথা মিটিং করার জন্য সেগুলো কিন্তু এখানে ইতিমধ্যেই সরবরাহ করা হয়েছে। তো প্রিয় বন্ধুরা, আসলে আমি খুবই আনন্দিত আজকে এরকম একটি সুন্দর মিটিং অংশগ্রহণ করতে পেরে। তো প্রিয় বন্ধু, দেখতেই পাচ্ছেন যে এরকম আসলে অডিটোরিয়াম ফাঁকা অবস্থায় থাকে না। তো প্রিয় বন্ধুরা, কিছুক্ষণ পরেই কিন্তু পূর্ণ হয়ে যাবে। আসলে কোনো কিছু কিন্তু কারোর জন্য থেমে থাকে না এবং কোনো কিছু কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে সারি সারি অনেকগুলো চেয়ারগুলো ফাঁকা। কিছুক্ষণ পরে আমি আবার আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে প্রত্যেকটা চেয়ার কানায় কানায় পরিপূর্ণ। প্রিয় বন্ধুরা, কারোর জন্যই কোনো কিছু থেমে থাকে না, কারোর জন্যই কোনো কিছু পড়ে থাকে না। তো তারই ধারাবাহিকতায় আজকে কিছুক্ষণ পরে আমাদের এই পুশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সাটুরিয়া কোট্টা অফিসে মিটিংয়ের আয়োজন করা হয়েছে। সেই মিটিংয়ে আমরা অংশগ্রহণ করব এবং আপনাদেরকে মিটিংয়ের পূর্ববর্তী এবং পরবর্তী সবগুলো ভিডিও দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের এই খণ্ডচিত্র ভিডিওগুলো দেখবেন এবং আমাদের পাশেই থাকবেন এবং ধারাবাহিকতায় পর্যায়ক্রমে আমরা চেষ্টা করব আপনাদেরকে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখানোর জন্য। একটি ভিডিওতে কিন্তু সবগুলো দেখানো সম্ভব না। আমি প্রাথমিক আপনাকে এই অফিসে কেউ প্রবেশের আগেই আমি আপনাদেরকে চেষ্টা করলাম একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং এটার বাহিরের পরিবেশগুলো আপনাদের সাথে শেয়ার করব। এত সুন্দর পরিবেশ, এটা আসলে একটি রিসোর্ট বলা চলে। রিসোর্টও আসলে এরকম সুন্দর হয় না, কিছু কিছু রিসোর্ট আমি দেখেছি। সব দিক মিলে আসলে অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা পরিবেশ। এখানে আপনি একবার যদি আসেন কখনো আপনার ভালো লাগবে, ভালো লাগার মতো একটা জায়গা প্রিয় বন্ধুরা। তো এখানকার ভিতরের পরিবেশটা দেখে আপনারা একরকম ফিল নিতে পারছেন, আবার বাহিরের পরিবেশটা যখন আপনাদেরকে দেখাবো তখন কিন্তু আপনারা একটু অন্যরকম ফিল নিতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আসলে আমি আপনাদের সাথে যে কোনো বিষয় শেয়ার করি আমার ভালো লাগে। প্রিয় বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করতে পেতে ভালো লাগে এবং আপনারা চেষ্টা করবেন আপনাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, নতুন নতুন জিনিস আমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমরাও দেখব, আমরা অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য থাকলো শুভকামনা, আমার জন্য দোয়া রাখবেন।